সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ আশপাশের কয়েকটি জেলা থেকে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, আমাদেরকে জানাবেন ফিরতি যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? ইতিমধ্যে বলছিলেন যে আসলে এই যে ঈদের যে দীর্ঘ ছুটি সেটি কাটিয়ে কিন্তু ঢাকায় ফিরছে মানুষ তাদের কর্মস্থলে। অধিকাংশ মানুষই কিন্তু গ্রামে এসেছিল নারীর টানে আত্মীয় পরিজনের সাথে ঈদ উদযাপন করার জন্য। তারা ঈদ শেষে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় তাদের কর্মস্থলে তারা ফিরছেন। ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ জেলার বাইরেও কিন্তু আশপাশের কিছু জেলার যাত্রী আমরা দেখেছি যে ট্রেনে করে ঢাকায় ফিরছেন। কিশোরগঞ্জের কিছু অংশের মানুষ ফিরছেন, টাঙ্গাইলের কিছু ময়মনসিংহের পাশে যে অংশগুলো রয়েছে এই অংশের মানুষ কিন্তু এই ট্রেনে ঢাকায় ফিরছেন। ট্রেনকে মানুষ স্বস্তির যাত্রা হিসেবে বেছে নেয়। আমরা দেখেছি যে আজকে আসলে অনেক গরমের মাঝেও ছাদে করে মানুষ কর্মস্থলে ফিরছে। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে অভিযোগ রয়েছে, আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট করে কিন্তু ট্রেন আসছে, যার ফলে কিন্তু এই গরমের মাঝে যাত্রী যারা রয়েছে তাদের কিন্তু প্ল্যাটফর্ম বসে অপেক্ষা করতে হচ্ছে। আমরা দেখেছি যে রেলওয়ে পুলিশ কাজ করছেন মানুষের জন্য নির্বিঘ্নে তারা কর্মস্থলে ফিরতে পারেন। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপরিচিত মানুষের কোনো কিছু না খাওয়ার জন্য এবং ট্রেনে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু মানুষ ছুটির পর নারী শিশু সহ ঢাকায় ফিরছেন। আমরা দেখছি বড় বড় ব্যাগও অনেকের সাথে রয়েছে যারা ঢাকায় ফিরছেন। সব মিলিয়ে তেমন কোনো ভোগান্তির খবর আমরা পাইনি, শুধু শিডিউল বিপর্যয়ের ঘটনা রয়েছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ঢাকায় ফেরা মানুষের বিষয়ে সর্বশেষ।